আপনার যদি একটা পিস অফ ল্যান্ড থাকে, সেই ল্যান্ডটাও আপনি কোন আর্কিটেক্ট দিয়ে করছেন, তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার অ্যাকচুয়ালি আগামী ৭০ বছর বা ৮০ বছর আপনি কোথায় থাকবেন। বাংলাদেশে এখন অনেক বড়, বড় প্রজেক্ট হচ্ছে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অনেক আর্কিটেকচারাল ড্রইং হচ্ছে। বাট অনেকেই অনেক সময় বড় প্রজেক্ট করার সময় আমরা মনে করি বিদেশে কোনো আর্কিটেক্ট দিয়ে করালে বোধহয় খুব ভালো আমরা আউটপুট পাবো। বাট বাংলাদেশেও এমন কিছু আর্কিটেক্ট আছেন যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ করছে। আপনার একটা পিস অফ ক্লথ দিয়ে আপনি যেমন কি ড্রেস বানাবেন এটা ডিপেন্ড করে আসলে কোন ডিজাইনটা দিয়ে করছেন তার উপরে। আপনার যদি একটা পিস অফ ল্যান্ড থাকে, সেই ল্যান্ডটাও আপনি কোন আর্কিটেক্ট দিয়ে করছেন তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আপনার অ্যাকচুয়ালি আগামী ৭০ বছর বা ৮০ বছর আপনি কোথায় থাকবেন। বাংলাদেশে এখন অনেক বড়, বড় প্রজেক্ট হচ্ছে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অনেক আর্কিটেকচারাল ড্রইং হচ্ছে। বাট অনেকেই অনেক সময় বড় প্রজেক্ট করার সময় আমরা মনে করি বিদেশে কোনো আর্কিটেক্ট দিয়ে করালে বোধহয় খুব ভালো আমরা আউটপুট পাবো। বাট বাংলাদেশেও এমন কিছু আর্কিটেক্ট আছেন যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ করছে। আমি এরকমই একজন আর্কিটেক্টের সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো। মোহাম্মদ মামুনুর রহমান। উনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষ করে বুয়েট থেকে আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট থেকে কৃতিত্বের সাথে পাশ করেছেন। মামুন ভাই, রিসেন্ট আমি জানি বাংলাদেশের অনেক বড় বড় কয়েকটা প্রজেক্ট আপনি করেছেন। ওই প্রজেক্টগুলো সম্বন্ধে একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। আসসালামু আমি আর্কিটেক্ট মামুন। তো আমরা বাংলাদেশে এখন বেশ বড় কিছু কাজের সাথে জড়িত আছি। যেমন খুব রিসেন্টলি আমরা করেছি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, যেটা লেবুখালীতে। তার সাথে আমরা নেভির একটা বেস করলাম, যেটা পায়রা বন্দরে আর কি। ওইটার নাম বিএনএস শেরেবাংলা। এটার মোট কত ল্যান্ড স্পেসটা কত বড় ছিল, কত এরিয়া? এইটা ছিল 207 একর। এর সাথে আরো 600 একর ওরা নতুন করে অ্যাকুয়ার করেছে। সব মিলে প্রায় প্রায় 800 800 একরের মতো 800 জমি। একর জায়গা। বাট আমরা এখন কাজ করেছি 207 একর 207 জমির একর। উপরে। তো এখানে প্রায় 67টা বিল্ডিং ছিল। তাছাড়া রাস্তাঘাট, পানির লাইন, পয় নিষ্কাশন, গাইড বাঁধ সব সহ বেশ বড় মানে অলমোস্ট এটা তো একটা আকারের লাইক এ একটা টাউন। project। অনেক কমপ্লিকেটেড, মানে কারণ যেহেতু এটা ডিফেন্সের ব্যাপার, এখানে অনেক কিছু তাদের কিছু ইন্টারনাল ব্যাপার থাকে যেগুলো হয়তো আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা বেশ কমপ্লিকেটেড একটা প্রজেক্ট। কেননা আমরা তো পড়াশোনা করেছি বাইরে, নেভির অনেক কিছু আমাদেরকে নতুন করে শিখতে হয়েছে। শিখার পরে তারপরে আমরাকে ওগুলাকে অ্যাকোমোডেট করতে হয়েছে আর কি। তাদের রেসিডেন্সিয়াল এরিয়া, তাদের প্র্যাকটিস, তাদের সারাদিনের অ্যাক্টিভিটিস সমস্ত কিছুকে আমাদেরকে এক করতে হয়েছে। এখন আমরা যেটা করছি, এটা করছি বিএনএস মোংলা, যেটা হচ্ছে মোংলা বন্দরের পাশে। এটাও নেভির আর একটা বেস। এখানে প্রায় 33টা বিল্ডিং আছে। এটাও বাংলাদেশের বেশ বড় আর একটা প্রজেক্ট। হোয়াট অ্যাবাউট জলসিঁড়ি? আপনার জলসিঁড়িতে ইদানিং বেশ কিছু কাজ হচ্ছে, এটা সম্বন্ধে কিছু বলেন। জলসিঁড়ি প্রজেক্টটা খুবই সুন্দর। আমি গিয়েছি। জলসিঁড়িতে আমরা একটা মসজিদ করছি আপাতত। চমৎকার একটা প্রজেক্ট। বাংলাদেশে এই ধরনের প্রজেক্ট কম আছে। রেসিডেন্সিয়াল প্রজেক্ট হিসাবে যে কয়টা বাংলাদেশে হয়েছে, জলসিঁড়িটা ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট। আমাদের বেশ, এবং এটা বোধহয় সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এবং রাস্তাঘাটের রাইট। সব ধরনের ইয়ে থাকবে। সমস্যা। এখানে বিল্ডিং এর ডিজাইন গুলো কেমন হচ্ছে? এখানে ক্যান্টনমেন্ট এই বোর্ডের মুহূর্তে কি কিছু। আপনার কাছে বিল্ডিং এর ডিজাইন ওখানে করছেন না? হ্যাঁ, আমি দুটো তিনটে করেছি। ওখানে ক্যান্টনমেন্ট বোর্ডের কিছু রুল আছে, ওই রুলে কাজ করা আর কি। এটা ঠিক রাজুকের রুলের একটু একটু ভ্যারি করে, বাট ওইটা ওদের মতো। এবং এখানে শুধুমাত্র যারা ক্যান্টনমেন্ট বোর্ডের এনলিস্টেড আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার তারাই এখানে ডিজাইন করতে পারে, এখানে বাইরের কেউ ডিজাইন করতে বাইরে পারে কেউ ডিজাইন করতে পারে না। তাদেরকে ক্যান্টনমেন্ট বোর্ডের এনলিস্টেড হতে হয়। Enlisted। আপনি বসুন্ধরার একটা প্রজেক্টের কথা বলছিলেন যে একটা কমার্শিয়াল একটা বড়। বসুন্ধরাতে একটা অফিস বিল্ডিং করেছি আমরা। চমৎকার একটা। এটা বাংলাদেশে এই ধরনের অফিস বিল্ডিং এখনো হয়েছে কিনা আমি জানি না। হয়নি। চমৎকার একটা বিল্ডিং। আপনারা হয়তো এটা ভিডিওতে এটা কতটুকু জায়গার উপরে ছিল? এইটা টোটাল জায়গাটা ছিল 3 বিঘা। আচ্ছা। আমরা তার মধ্যে 1 বিঘার উপরে বিল্ডিংটা করেছি, আর বাকি অংশটা খোলা আছে।
মানে ওটাকে একদম ওপেনই থাকবে, ওপেন থাকবে, ওপেন right, স্পেস থাকবে। open সো তার মানে 35% জায়গা ইউজ করেছে, 65% জায়গা জায়গা ওপেন open থাকবে। এটা ফর মানে গাড়ি পার্কিং অর ড্রাইভওয়ে আর এমনি Right, বসা right, টসা রিক্রিয়েশন এই ধরনের। হ্যাঁ, ওইটা আসলে অফিসটা একটু ম্যান পাওয়ার রিলেটেড, আচ্ছা আচ্ছা। কাজেই একটু ওপেন স্পেস ওদের জন্য দরকার, মানুষজন ঘোরাফেরা বসা, যেমন আমরা মালয়েশিয়াতে যে দেখেছি টুইন টাওয়ারের সামনে এবং পেছনে হিউজ স্পেস হিউজ স্পেস, রাইট, মানুষের ঘোরাফেরার জন্য ওখানে একটা এক্স্যাক্টলি জাস্ট ওই ধরনের একটা কনসেপ্টই করে না, যে মানুষ যেন কিছু- একটা রিক্রিয়েশনের একটা স্পেসও হয় ওখানে। Right. ফ্যান্টাস্টিক। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ভালো লাগলো। থ্যাংক ইউ সো জি, মাচ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো।